আমরা সবাই তো প্রবাসীদের কষ্টের কথা মাঝে মধ্যে কি ভিডিওতে দেখি, কিন্তু আমরা তো বাংলাদেশে যারা কষ্ট করি তাদের কথা তো কেউ দেখে না, আর তাদেরকে কেউ গণারও মনে করে না। বাংলাদেশে যারা কষ্ট করে তাদেরকে তো কেউ এরকম কিছু বলে না, কিন্তু আপনারা তো দেখবেন প্রবাসীদের অনেক ভিডিও যারা অনেক কষ্ট করতেছে, এই ভিডিওগুলি দেখার পর আপনারা খুব ইমোশনাল হয়ে যান। কিন্তু বাংলাদেশে যারা কষ্ট করে তাদের ভিডিও তো ভাইরালও হয় না, কেউ করেও না এরকম কষ্টের ভিডিও। যারা বাংলাদেশে কষ্ট করে তারা কিন্তু প্রবাসীদের থেকে কম না। প্রবাসে তো মোটামুটি কষ্ট করার পর কিছু একটা মোটামুটি টাকা তো ইনকাম করতে পারে, আর বাংলাদেশে যারা কষ্ট করে তারা তো কষ্ট করার পর তেমন ইনকামও করতে পারে না। কমসে কম বাতে ফেটে এরকম চলতে পারে, কিস্তি টিস্তি নিয়ে, মানে একটার পর একটা সমস্যা লেগে থাকে। কিন্তু প্রবাসীরা মোটামুটি কষ্ট করলেও কষ্টের তো অনেক দাম থাকে, মোটামুটি সবাই সম্মান করে। আর যেরকম বাংলাদেশে টাকা ইনকাম করা সহজ না, প্রবাসেও তেমন টাকা ইনকাম করা সহজ না। আর বাংলাদেশের কিছু তো মানুষ মনে করে যারা প্রবাসে থাকে তাদের মধ্যে প্রবাসে টাকার কাজ আছে, তারা তো সেখান থেকে লাগলে সিঁড়ি বাংলাদেশে পাঠায়। আসলে তেমনটা তো না, তারাও তো সেখানে খুব স্ট্রাগল করে, কষ্ট করে। প্রবাসীরা যখন বাংলাদেশে আসে দেশের মানুষরা তাদের দিকে তাকাই থাকে, তারা আমাদের জন্য কি আনছে, অথবা দোকানে গেলে তারা চা নাস্তার অর্ডার দিবে, এরকম অনেকে প্রত্যাশা রাখে। কিন্তু একবার দুইবার প্রবাস থেকে আসার পর সেটা তো প্রত্যাশা রাখা যায়, কিন্তু প্রতিনিয়ত প্রবাসীর উপর এরকম নির্যাতন জুলুম করা এটা তো কোনোভাবে উচিত না। আপনি প্রবাস থেকে আসছে যে ব্যক্তি, সে ব্যক্তি অন্তত একবার অথবা দুইবার আপনাদেরকে নাস্তা করাইতে পারে, এটা কোনো বিষয় না, তার ইচ্ছা হলে। কিন্তু আপনারা যে প্রত্যাশাটা রাখেন বাংলাদেশের মানুষরা তাদের উপর, যে দোকানে বসলে চা খাওয়াতে হবে, এরকম এরকম প্রত্যাশা রাখেন, এটা বলতেছি, কেউ বলে নাই, কিন্তু এই কথাটা আমি অবজার্ভ করছি। কারণ কি জানেন, একটা ছেলে আমাদের এখানে ওমান প্রবাসী, সে ওমান থেকে এসে হয়েছে বেশ কিছুদিন, মাস দেড় মাস নর্মালি কাটাই দিছে। এখন তার চলার জন্য তো টাকা লাগবে, ছেলে মানুষ বাইরে বের হলে তো টাকা খরচ, তো চলার জন্য টাকা লাগবে। সেজন্য সে আরও যাওয়ার 10-15 দিন অথবা 1 মাস বাকি, সেজন্য সে আগে যেখানে কাজ করছে সেখানে ওভারটাইম হিসেবে এখানে বাংলাদেশে এসেই কাজ করছে। এখন দেখি আমাদের দেশের ড্রাইভাররা বলতেছে, তুই কিসের বিদেশ করস, তুই বিদেশ থেকে আসার পরও যদি তোর কাজ করা লাগে, এরকম বিদেশ না করলেও পারতি, এসে এরকম বলতেছে। আর ভাই, ও তো ইনকাম করতেছে, ও তো চুরি করতেছে না, ও তো মানতে হবে, তাই না? ও যদি চুরি করতো সেটা একটা কথা ছিল, ও তো হালাল রুজি ইনকাম করতেছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না, অনেকেই বুঝে না।